এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই যুদ্ধের ময়দান কেঁপে উঠত, যাদের তলোয়ারের ঝলক মানিয়েছিল নিশ্চিত বিজয়। কিন্তু যদি সেই মানুষকেই একদিন খলিফা সরিয়ে দেন তার পদ থেকে, কেন, কিসের ভয় ছিল খলিফার? আজকের এই গল্প দুই মহান সাহাবীকে নিয়ে। একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের বুকে তখন অন্ধকার, শিরক, জুলুম, যুদ্ধ, রক্তপাত। কোরাইশদের এক তরুণ যোদ্ধা যার নাম শুনলেই শত্রুরা কাঁপত, তিনি হলেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলিম নন, বরং ইসলামের সবচেয়ে শক্তিশালী শত্রুদের একজন। তৃতীয় হিজরি, মদিনার বাহিরে উহুদের পাহাড়। মুসলমানরা প্রথমে জয়ী হচ্ছিল, কিন্তু একটি ভুল, একটি মুহূর্তের অবাধ্যতা, আর সেই সুযোগটাই নিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। সব কিছু বদলে গেল, মুসলমানদের সারি ভেঙে গেল। সেই দিন ইসলামের ইতিহাসে এক কঠিন পরীক্ষা নেমে এলো। কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। কিছুদিন পর এই ভয়ঙ্কর যোদ্ধার অন্তরে প্রশ্ন জাগে, আমি কি সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি? আর একদিন তিনি রওনা হলেন মদিনার পথে, সত্যের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আর তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সেই বিখ্যাত উপাধি দিলেন, আল্লাহর খোলা তরবারি। এরপর থেকে যুদ্ধের ময়দানে যখনই খালিদ বিন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামতেন, বিজয় যেন তার সাথেই আসত। মুতা, যুদ্ধ, ইয়ারমুক, পারস্য ও রোমের বিরুদ্ধে লড়াই, সব জায়গায় এক নাম, এক ভয়, এক শক্তি, খালিদ ইবনে আল ওয়ালিদ। কিন্তু মদিনায় বসে একজন মানুষ এই সব কিছু খুব গভীরভাবে দেখছিলেন। তিনি হলেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন মানুষ বলছে, খালিদ থাকলে আমরা হারব না। এটাই ছিল তার ভয়। মানুষ কি আল্লাহকে ভুলে যাচ্ছে? তারা কি ভাবছে বিজয় আসে একজন মানুষের কারণে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দাঁড়িয়ে দোয়া করতেন, ইয়া আল্লাহ, এই উম্মাকে হেফাজত করুন। তিনি জানতেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান বীর, কিন্তু আকীদা তার থেকেও বড়। একদিন এক সিদ্ধান্ত নেওয়া হলো যা পুরো মুসলিম বিশ্বকে অবাক করে দেবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে সরানো হবে। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি কি প্রতিবাদ করেছিলেন, নাকি এমন কিছু ঘটেছিল যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল? একজন মানুষ যার নাম মানিয়েছিল বিজয়, একজন সেনাপতি যাকে হারানোর কথা কেউ কল্পনাও করত না, তাকে সরিয়ে দেওয়া হলো কেন সেনাপতির পদ থেকে? তাহলে শুনুন, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চলছে। মুসলিম বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে বিশাল শক্তি, আর সেই বাহিনীর নেতৃত্বে খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের কৌশল সাজাচ্ছেন, সৈন্যদের বলছেন, সবর করো, বিজয় আল্লাহর কাছ থেকে আসে। কিন্তু দূরে মদিনায় একটি চিঠি লেখা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তার সামনে কাগজ, হাতে কলম। তিনি জানেন এই চিঠি ইতিহাস বদলে দেবে। তিনি লিখলেন, খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দাও। কারণ তিনি লিখেছিলেন, মানুষ বলতে শুরু করেছে আমরা জিতি খালিদের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন মানুষ বলুক বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকে। যুদ্ধের ময়দান, ধুলো, তলোয়ার আর রক্ত। হঠাৎ এক দূত এসে পৌঁছালো, তার হাতে একটি চিঠি, খলিফার সিলমোহর দেওয়া। চিঠিটি পৌঁছালো খালিদ বিন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে। তিনি চিঠি খুললেন এবং পড়া শুরু করলেন। চিঠিতে লেখা, তোমাকে সেনাপতির পদ থেকে সরানো হলো। এমন মুহূর্তে আপনি আমি হলে কি করতাম? রাগ করতাম, অভিমান করতাম, প্রতিবাদ করতাম। কিন্তু খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই করলেন না। তিনি চুপ করে রইলেন। তিনি বললেন,
আমি আল্লাহর জন্য লড়ি, পদ বা নেতৃত্বের জন্য নয়। এবং তিনি যুদ্ধ চালিয়ে গেলেন একজন সাধারণ সৈনিক হিসেবে। যুদ্ধ শেষ হলো, মুসলিমরা বিজয় হলো, কিন্তু মানুষ অবাক, খালিদ কোথায়, কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন না? তখন সত্য প্রকাশ পেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত। মানুষ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল, আপনি কি কষ্ট পেয়েছেন? তিনি বললেন, আমি ওমরের কারণে যুদ্ধ করিনি, আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি। যে আমাকে দায়িত্ব দিয়েছে সেই আমাকে সরিয়েছেন। এটাই ছিল ঈমান, এটাই ছিল ইখলাস। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খালিদকে কোনো অপরাধের কারণে সরাইনি। আমি ভয় পেয়েছিলাম মানুষ যেন তার উপর নির্ভর না করে। আমি চেয়েছি মানুষ জানুক বিজয় আল্লাহর কাছ থেকে আসে। একজন খলিফা যিনি নিজের সেরা জেনারেলকে সরিয়ে দেন উম্মার ঈমান রক্ষার জন্য। একজন সেনাপতি যিনি পথ হারিয়েও ইতিহাসের সবচেয়ে বড় বিজয় অর্জন করেন। কিন্তু এরপর কি হলো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ অধ্যায় কেমন ছিল? তিনি কি শেষ পর্যন্ত সেই সম্মান পেলেন যা তিনি প্রাপ্য ছিলেন? একজন মানুষ যিনি শত যুদ্ধ জয় করেছেন, একজন বীর যার তলোয়ার কখনোই পরাজয় দেখেনি, কিন্তু তার শেষটা কেমন ছিল? খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, বৃদ্ধ হয়ে গেছে, শরীরে অসংখ্য ক্ষতের দাগ। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তরবারির আঘাত নেই। তিনি বললেন, আমি এত যুদ্ধ করেছি, একবার মৃত্যুর সামনে দাঁড়িয়েছি, কিন্তু আজ আমি বিছানায় শুয়ে আছি। তিনি কাঁদছিলেন না, কিন্তু তার কথায় ছিল কষ্ট। তিনি বললেন, একটি উটের মতো আমি মরতে যাচ্ছি। এই কথা শুনে অনেকেই অবাক হয়ে গেল। যে মানুষ যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে খুঁজেছে সে কেন আজ এমন কথা বলছে? এটাই ছিল আসল শিক্ষা। খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছিলেন, মৃত্যু আমার হাতে নয়, শাহাদাত আমার ইচ্ছায় নয়, সব কিছু আসে আল্লাহর সিদ্ধান্তে। তিনি জীবনে কখনোই পরাজিত হননি, কিন্তু তিনি শিখে গিয়েছিলেন আসল বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি। যখন খবর পৌঁছালো ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি নীরব হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, মহিলারা আর এমন সন্তান কখনোই জন্ম দিতে পারবে না। এটাই ছিল একজন খলিফার পক্ষ থেকে একজন সেনাপতির প্রতি শ্রদ্ধা। শত শত বছর পর মানুষ যখন ইতিহাস পড়ে তারা কি দেখে? একজন খলিফা যিনি ঈমান রক্ষা করেছেন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সেনাপতি যিনি ইখলাসের সর্বোচ্চ উদাহরণ, তিনি হলেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটি আয়না। আমরা কি কাজ করি আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? আমরা কি পদ পদবীর পেছনে দৌড়াই নাকি আল্লাহর সন্তুষ্টির পেছনে? মনে রাখবেন, যদি নিয়ত ঠিক থাকে তাহলে পথ হারালেও আপনি বিজয়ী। একজন মানুষ যিনি কখনো যুদ্ধে হারেননি, কিন্তু তার সবচেয়ে বড় বিজয় ছিল নিজের অহংকারকে হারানো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের গল্প শেষ নয়, তাদের শিক্ষা আজও জীবিত। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।